গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো। আমি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা আমার ভিডিওটা দেখো। কাতলা মাছের কালিয়া করবো এখন, কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, রান্নাঘরে ঢুকে গেছি, তুলে নিয়েছি। এই যে আলুটা রেখেছি, এখন কড়াইতে তেল দিয়েছি, দেখো তেল হয়ে গেছে। এখন একটু কালো জিরা দিয়ে নেবো, ফোড়ন। বুঝতে পারছি, এখন আলুটা ভাজা হোক, ভাজা হোক। পেঁয়াজটা দিয়ে নিয়েছি, এখন পেঁয়াজটাকে ভাজা হোক। আগে আলুটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা একটু ভাজা হবে। তারপরে আরো কী দিই, আজকে কাতলা মাছের কালিয়া করবো। কী দিয়ে করবো দেখো তোমরা। এই দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনটা দিয়ে দিলাম, এই হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিলাম, একটু ধনের গুঁড়া দিলাম, একটু লঙ্কার গুঁড়া দিলাম। এবার একটু লবণ দেব, এই যে লবণ দিচ্ছি সবাই। এবার অল্প একটু জল দেবো, বুঝেছো? এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে কষানো হচ্ছে, দেখতে পাচ্ছ মশলাটা কষাচ্ছি, ফুটছে, তেল বেরোচ্ছে, আরও তেল বেরোবে। একটু ভালো করে কষাবো। আমি সবসময় সিমে দিয়ে কষাই, তোমরাও সিমে দিয়ে কষাও, বুঝেছো? তোমরাও সিমে দিয়ে কষাবে, বেশ ভালোই লাগবে। কষাটা একটু কষা হবে, হ্যাঁ, কষা করছে সবই যে তোমাদের সাথে। কিন্তু ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ভিডিওটা তোমরা পুরো দেখো, তাহলে আমার ভালো লাগবে। এর মধ্যে সামনে একটু জল দিয়ে দেবো, সস দিয়ে দিলাম। আরও কষা হবে, কষানো হয়ে গেলে তবে জল দেবো। ভালো করে একটু কষা, তেল বেরিয়েছে কিন্তু একটু কষা হবে, বুঝেছো? দেখতে পাচ্ছ ফুটছে আর তেল বেরোচ্ছে। একটু কষা হোক, কালিয়া এরকমভাবে করবো। এই দেখো কষানো হয়ে গেছে আমার। এবার একটু জল দিয়ে দেবো, কালিয়া করবো তো এই জন্য অতিরিক্ত জল দেবো না, অল্প জল দিচ্ছি। দেখতে পাচ্ছ অল্পই আমি জল দিচ্ছি, বুঝেছো? এবার মাছগুলো ছেড়ে দেবো। খাওয়ার মতন কেউ নাই, আমি একাই বাড়িতে খাই এখন দুপুরবেলা। মেয়ে খাবার নিয়ে চলে আছে, মাছের ঝোল ভাত। এই মাছটা এখন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ একটু ঝোলটা টানুক এতক্ষণ। মাছের কালিয়াটা কমপ্লিট। এখন আমি একটু শাহি সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে, দেখতে পাচ্ছ। এবার আমি এটা নামিয়ে নেব, নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। মোটামুটি আমার আজকে কাতলা মাছের কালিয়াটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। নামিয়ে নিয়েছি, আমার কাতলা মাছের কালিয়া কমপ্লিট। কালারটা দেখো কিরকম হয়েছে। তোমরা এরকমভাবে বানিয়ে দেখবে, ভালো লাগলে কমেন্ট করো। ভিডিওটা কেউ স্কিপ করো না, ছোট্ট ভিডিও মিনি ব্লগ, কেউ স্কিপ করো না, সবাই। কাতলা মাছের কালিয়া রান্না করে এখন আমি খেতে বসে গেছি। কাতলা মাছের কালিয়া দিয়ে ভাত খাচ্ছি, পাশে একটু শশা কেটে নিয়েছি। আর কিছু খাবো না, এখন এই কালিয়াটা দিয়ে একটু ভাত খাবো। তারপর মাকে নিয়ে একটু লাইফ সার্টিফিকেট করতে যাব। তোমরা সাথে থাকো, পাশে থাকো বন্ধুরা। চলে এসেছি মাকে নিয়ে লাইফ সার্টিফিকেট দেখো কোথায় এসেছি লাইফ সার্টিফিকেট করাতে। কালিয়ার সেরে চলে আসলাম। চলে আসছি মাকে নিয়ে লাইফ সার্টিফিকেট করতে, কিছুতেই হচ্ছিল না। অনেকক্ষণ বসে থেকে এই মাত্র হলো। এই যে আমার মা, দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি। একটু বাজার নেবো, দেখি বাজারের দিকে কি আছে না আছে, একটু বাজার নিয়ে নিই, দেখা যাক। দেখি বাজারে কি আছে, চলে এসেছি, একটু বাজার নিয়ে যাই। কাঁচা বাজার কি পাই দেখা যাক। এই যে দেখো বাজার বসছে, বাজার, এখানে বাজার নেবো এখন। চলো দেখি ওই পাশে যাই। এই পাশে ফলের দোকানে যে বাতাবি আছে, দেখি একটা আলো ছেলের জন্য বাতাবি নিই। এই যে দেখো সবজির দোকানে চলে এসেছি, এখন কি সবজি আছে নি।
এই যে সবজি। আদা কত গো? 100 আদা দিয়ে দাও তো। আদা নেই। শশা কত? এই দেখো সব সবজি, এখানে সবজি বসছে সব দেখতে পাচ্ছি। দেখা যাক এখন। হ্যালো বন্ধুরা, এখন আমরা বাড়ি যাচ্ছি। মার লাইফ সার্টিফিকেট হয়ে গেছে, আমার কিছু সবজি বাজার হয়ে গেছে। এই দেখো সবজি বাজার করে নিয়ে আসলাম ব্যাগে। ভিডিওটাকে রিসিভ করো না, দেখো সবাই। এখন আমরা বাড়ি যাচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, আর বেশি বাড়ালাম না। কেউ রিসিভ করে দেখো না, ভিডিওটা পুরো দেখো। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা পুরোটা তোমরা দেখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই যে দেখো এখন বাড়ি চলে যাচ্ছি, আর বেশি বাড়াবো না।